আরে তাড়াতাড়ি যাও, আমি তোমার বললাম যে আমার একটু সময় এসো। এই দাঁড়াও দাঁড়াও, নামো নামো বাবা নাম। তোরে বারবার কইলাম যে আমার একটা জরুরি মিটিং আছে, এই জন্য তোর আরো 50 টাকা ভাড়া বাড়াই দিলাম, যে তুই আমার দ্রুত নিয়ে যাবি। তুই কি করতেছ? এই কচ্ছপ গতির মতো যাইতেছ। বাজান প্রচন্ড রোদ, এই গরমে রিক্সা চালাইতে আমার কষ্ট হইতেছে। তুই রিক্সা চালাইতে পারবি না, তাহলে রাস্তায় রিক্সা দিয়ে বাইরে যাস লিগা? ঘরে বসে থাকলেই তো হয়, ফুলাই বান্ডে কইলেই তো হয় যে বসে বসে খাওয়ার জন্য। রিক্সা যখন চালাইতে পারবি না তাহলে ঘরে থাক, আর না হলে পরে তাড়াতাড়ি নিয়ে যা আমারে। বাজান আমি তোমার বাপের বয়সী মানুষ, তুমি এইভাবে আমার গালে হাত দিলা। দেখ এমনিতে আমার সময় নষ্ট হয়েছে, তোর লাগে এত কথা বলবো না। তুই বুঝছিস যাবি না, তুই থাক, আমি যাই। কি বলবে বলো? তুমি হলে এই সংসারের ছোট ছেলে, তোমার তো বড় ভাই আছে। আমি মানলাম সে চাকরি করে, তার কি আর কোনো দায়িত্ব নাই? সংসারটা তুমি সামলাও, আর সংসারের সমস্ত কাম কাজ, রান্না বাড়া, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, জামা কাপড় পরিষ্কার করে সব কিছু আমার করতে হয়। আমি আর কত করবো বলো? আমিও তো একটা মানুষ, আমারও তো একটু শখ আহ্লাদ হয় যে আমি আমার স্বামীর সাথে ঘুরবো ফিরবো, এখানে সেখানে যাবো। তোমার সাথে ঘুরতে হবে, একটু ঘুরতেও পারি না। এই সমস্ত ব্যাপারে তোমার নাক নাগানোটাই ভালো। আর বড় ভাইয়া কবে বিয়ে করবে না করবে সেটা না হয় নাই বললাম। দেখো যদি বড় ভাই বিয়ে করে, বিয়ে করার পর কিন্তু তোমার একার উপর থেকে কাজের প্রেশার যাবে না, তার ওয়াইফের উপর দিয়েও যাবে। আর তুমি যেহেতু এবারে ছোট বউ, তোমাদেরকে দায়িত্ব কর্তব্য আছে, তাই না? তুমি তোমার দায়িত্বে অটুট থাকো, তাহলেই হবে। হ্যাঁ, কে কি করলো না করলো এসব দেখার দায়িত্ব আমার না। তোমাদের সংসারে সবকিছু করার দায়িত্বটা শুধু আমার, তাই না? আমি এত কথা বুঝি না। তুমি তোমার ভাইরে বিয়ে করানোর ব্যবস্থা করো, আমি একা এত সংসার সামলাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি মার সাথে এই ব্যাপারে কথা বলবো, দেখি মা কি বলে। শোনো, তুমি তোমার মার সাথে তাড়াতাড়ি কথা বলো, আর তুমি যদি কথা না বলো তাহলে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, চলো দুজনে একসাথে গিয়ে মার সাথে কথা বলি। এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? যাবা না তুমি? আরে যাবো তো, তোর ভাইটা আসুক। সূর্য যে কি করে না, ওর জন্য আর পারি না। তোমার কি মনে হয় বিয়ের কোনো প্রোগ্রামে ভাইয়া কি অ্যাটেন্ড করবে? কখনোই করবে না, ও তো বিয়ের নামই শুনতে পারে না। মা, আপনি একটা কাজ করেন, বাইজানের অপেক্ষা না করে আপনি শুভ বিয়ে দাওয়াতে চলে যান। না বৌমা, আমি আমার বড় ছেলেকে না নিয়ে যাব না। আর তোমরা তো ভালো করেই জানো, বিয়ে বাড়িতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে। ওখান থেকে যদি একটা মেয়েকে আমার সূর্য পছন্দ করে, তাহলে আমি ওই মেয়েকে আমার সূর্যের বউ করে আনবো। আমি একটুও দেরি করব না। সূর্য, সূর্য! কি হলো মা, কাকারাই করছো কেন? কি ব্যাপার, এগুলো কি করেছিস? ভালো একটা পোশাক পরে আসতে বলছি না? কেন? কেন আবার? তোকে না আগেই বললাম বিয়ে বাড়িতে যাবো, বিয়ে দাওয়াত খেতে। চল। তুমি ভালো করেই জানো সব বিয়েটি আমার একদম পছন্দ না। বিয়ে খেতে যাবো, তোমরা যাও, আমি যাচ্ছি না। তার মানে তুই যাবি না? না মা, আমি যাব না, এসব বিয়ের সাথে আমার একদম পছন্দ না। বাজান, তোরে তো বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু তুই কোনোভাবে রাজি হচ্ছিস না। শুন, তুই বিয়ে বাড়িতে চল, ওখানে খুব সুন্দর সুন্দর মেয়ে আছে, তোদেরকে পছন্দ হবে। চল বাবা। আমি কিভাবে বোঝাবো তোমাকে এই বিয়ের সাথে আমার পছন্দ না? আর তোমাকে আগেও বলছি আমি বিয়ে সাথে করবো না, তারপর কেন জোরাজোরি করতেছো তোমরা? আমি তোমাকে বলছিলাম না যে ভাইয়া কোনো বিয়ে বাড়িতে যাবে না, এবার হলো। আচ্ছা ঠিক আছে, তোর যেতে হবে না। বৌমা, বাড়ির দিকে খেয়াল রেখো। চল আমরা যাবো। চল ছোট বউ, একটা কাজ করো, আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসো। বাবা, কি ব্যাপার? তুমি রিক্সা নিয়ে এখানে বসে আছো কেন? কিছু হয়েছে? অনেক গরম তো, একটু জিরাইতেছি। আসলে আজকে তাপমাত্রা অনেক বেশি। তুমি পানি খাইছিলা? আরে মা পানি খাইছি। ভালো হয়েছে, আমি ওরে নিয়ে বাড়িতে যাই, তুমি তাড়াতাড়ি কিন্তু বাড়িতে চলে এসো। না মা, আমি তরকারি ভাইজান,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা আমি তাহলে যাই, দেরি হয়ে যেতেছে। তুমি তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা। ভাইজান, মেয়েটা কি আপনার? হ্যাঁ আপা, আপনার না 2টা মেয়ে ছিল, আরেকটা মেয়ে কই? একটা মেয়ে বিয়ে দিয়েছিলাম, একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে মেয়েটা মরে গেছে। ভাইজান, আসলে আমি জানতাম না, জানলে হয়তো দুঃখটা দিতাম না। আচ্ছা যাই হোক, মেয়েটা তো লেখাপড়া করে না? হ্যাঁ আপা, লেখাপড়া করাইছি। লেখাপড়া তো আর করাইতে পারতেছি না। গরিব মানুষ, রিক্সা চালায় খায়, কত লেখাপড়া কেমনে করাবো? আর লেখাপড়া করার দরকার কি, দিয়ে দেবেন। হ্যাঁ আপা, বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। গরিব মানুষ, বিয়ে দিতে তো টাকা পয়সা লাগে, এত টাকা পয়সা এখন পামো কই, তাই এই চিন্তা এখন করতেছি। ভাইজান, আপনি যদি কিছু না মনে করেন, আপনি একটু আমার বাসায় আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা। আচ্ছা যাচ্ছি তাহলে, আসো। আচ্ছা ভাইজান, আপনি কিন্তু অবশ্যই আসবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার অনেক খিদা লাগছে। আহারে, আমার মায়ের অনেক খিদা লাগছে তাই না? মা, আর একটু অপেক্ষা করো, তোমার নানা একটা দরকারি একটা বাড়িতে গেছে, আসলে পরে আমরা তিনজনে মিলে একসাথে খাবো, ঠিক আছে? খালামণি, নানা কখন হবো তখন কি খামু? আমার অনেক খিদা লাগছে। আমার মাইয়াটার এত খিদা লাগছে, আর একটু অপেক্ষা কর মা, তোর নানা দেখবি একটু পরে চলে আইছে। নানাকে কখন আইবো? আয়া পড়বো, তোমার নানা খুব তাড়াতাড়ি আয়া পড়বো। বাবা, মারে, ওনারা তোরে ওই বাড়ির বউ করে গেছে। কি কি করতেছ এসব তুমি বাবা? ওনাগো বাড়ির বউ কেড়ে নেবো আমারে? এটা কেন সম্ভব কত? আমিও তো তাই বলছিলাম, কিন্তু ওনারা কিছুতেই মানতেছে না। ওনারাও তো ভালো মানুষ, ভদ্র মানুষ। বাবা, তুমি একটু জিনিস চিন্তা করো তো, আমরা কত গরিব, আর ওনারা তো অনেক বড় লোক, অনেক টাকার মালিক তারা। তেলে আর জলে কোনোদিনও মিলে, এটা তুমি শুনছো? আর তোমারে কইলো আমার ওই বাড়ির বউ করে নিয়ে যাইব, এটা কি আদৌ সম্ভব? মারে, তোরে ওনাদের খুব পছন্দ হয়েছে, তুই আর আমত করিস না, তুই রাজি হয়ে যা। আমরা হইলাম গরিব মানুষ, তোর যদি ওই বাড়িতে বিয়ে হয় তুই খুব ভালো থাকবি না। তবে বাবা, আমার যদি বিয়া হয়ে যায় তোমার কেন দেখবো? শুধু তাই না, আমাকে পিতৃ হীরামণি, মা মরা মাইয়া, আমি যদি আরেকবার বউ হয়ে যাই, ওই মাইয়াটারে কেন দেখবো কত? ও তো একবার এতিম হয়ে যাইব। আরে, তোরা তো এক সময় বিয়ে দিতেই হবে। সারা জীবন কি তুই আর আমার বাড়িতে থাকতে পারবি? আমারই দেখার মালিক আল্লাহ, আল্লাহই দেখবে। তুই রাজি হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি বাড়িতে যাও, আমি চল না, কোথা লাগছে, তাড়াতাড়ি আয়। আর না, খালামণি, তুমি কি বাড়িতে চাইরা অন্য বাড়িতে চলে যাবা? আমার বিয়া, আমার অনেক কষ্ট হচ্ছে। না রে মা, আমি তোর রেখা খুব সজাগ, তুই সবসময় আমার সাথে। আমি কি আমার খালামণির রেখা অন্য বাড়িতে থাকতে পারি একা একা? মা, এইভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি ভাইয়াকে বিয়ে সাথে ব্যবস্থা কেন করছো? ভাই বয়স তো কম হলো, এখন বলো তাকে যদি এইভাবে ঘরে আইবুড়ো করে রাখবো, তাহলে তো বাকি জীবন কিভাবে চলবে বলো তো? এবার মনে হয় বিয়ে হয়ে যাবে, আমি সব ব্যবস্থা বলি। বিয়ে হয়ে যাবে মানে? হ্যাঁ বৌমা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। বসেন ভাইজান। আমি বিয়ে করবো? আরে বসেন বসেন, বসেন তো। আপনি আমার বাড়ির আত্মীয় হবেন, মেহমান হবেন, আপনাকে কি আমি দাঁড়াকে রাখতে পারি? কি ব্যাপার মা, একটা রিক্সাওয়ালাকে আমাদের বাড়িতে ডাক দিয়ে নিয়ে আসলা, আইন আবার চেয়ারে বসাইতে, সব কিছু তো বুঝলাম না। আর এখানে বোঝার কোনো কিছু নেই, উনি আমাদের নতুন মেহমান। ওনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তোর ভাইয়ের জন্য। আমি চাই ওনার মেয়েকে দিয়েই তোর ভাইয়ের বিয়েটা হবে। আমি একটু সামান্য রিক্সাওয়ালা, আমার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দেবেন? হ্যাঁ ভাইজান, আমি বিয়ে দিব, কারণ আমি তো দেখেছি
আপনার মেয়ে খুব সুন্দরী, খুব রূপসী, আমার মনে হয় খুব গুণেরও হবে, তাই আর আপনি দ্বিধা করবেন না। আপনার মেয়ে এখানে খুব সুখেই থাকবে। এটা তো আমার পরম সৌভাগ্য, আমার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দেবেন, এটা তো অনেক ভালো কথা। আচ্ছা, আমি রাজি আছি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মা, এটা আপনি কি করলেন? শেষমেশ একটা রিক্সাওয়ালার মেয়েকে বাড়ির বউ করবেন? শোনো বাবা, এই বাড়ির মধ্যে যা কথা হবে, যা কিছু হবে, সব কিছু আমার অনুমতি নিয়ে হবে। এই বিয়ে যেহেতু আমি ঠিক করেছি, তাহলে এই বিয়ে হবে, এখানে আর কোনো কথা হবে না। ভাইজান, আপনার কি মন খারাপ? সংসারে অশান্তি থাকলে কি মন ভালো থাকে কারো? আপনি ঠিকই বলছেন ভাইজান, ঘরের শান্তি হলো বউ দিয়া, আর ঘরের বউ যদি ভালো না থাকে কোন পুরুষের মনে শান্তি থাকে? আম্মা যাই না শুনে আপনি এই বিপদে ফেলেছেন। আমি তো সবই বুঝি ভাইজান, আপনি তো এমনিতে বিয়ে করবার চান নাই, যাও একটু রাজি হয়েছে, তাও আম্মা কি করলো? যাই না শুনে বুঝছা একটা রিক্সাওয়ালার মেয়ে দিয়ে আপনার বিয়ে করে দিন। কোন তো ভাইজান, আম্মাই কি এই কামটা ঠিক করলো? তুমি বুঝতে পারছো আমার বিষয়টা। আমার মা চায় না তাই আমি ভালো থাকি, আমি শান্তিতে থাকি, তার জন্য আমার মা যাই না শুন না ক্ষতিটা করছে আমার। বৌমা, তুমি আমার কোনোটারে বুদ্ধি দিতেছো না, তুমি বুদ্ধি দিয়ে এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছো। কই আম্মা, আমি আবার কি কইলাম? ভাইজান আমি কিছু বলতে পারতাম তো, আমি কি মিথ্যা কথা কিছু কই? না, তুমি সবই সত্য কথা কইছো। আমি তো বয়রা, আমি তো অন্ধ। শোনো বৌমা, হইতে পারে সে রিক্সাওয়ালার মেয়ে, কিন্তু এখন সে এই বাড়ির বউ। আমি চাই এই রিক্সাওয়ালার মেয়ে নিয়ে, এই বউ নিয়ে কোনো একটা কথা বলবা না। এই বাড়ির মধ্যে তোমার যতটুকু অধিকার আছে, বড় বড় ততটুকু অধিকার আছে। এই নিয়ে আর কোনো রকম একটা বুদ্ধি দেওয়ার চেষ্টা করবা না। যাও এখান থেকে। রিক্সাওয়ালার একটা মেয়ে বিয়ে করে নিয়ে শুধু তুই বিশ্বাস কর বাবা, মেয়েটা ওরা ভালো, ও সংসারী মেয়ে। বাবা, আমি তোর মন থেকে দোয়া করছি। শোভা, শোভা, কি আর হইব? তোর বউ কিন্তু বাড়ির মধ্যে অশান্তি করতেছে, তোর বড় ভাইটারে কুবুদ্ধি দিয়ে সংসার একদম নষ্ট করে ফেলাইতেছে। আমার বউ বড় ভাইয়ের কুবুদ্ধি দিতেছে মানে? হ, তোর বউ তোর বড় ভাইরে কুবুদ্ধি দিয়ে সংসার একটা অশান্তি সৃষ্টি করতেছে। তাই কইতাছি, এতদিন যা কইছে কইছে, সামনে জানি আর কোনো কিছু না কইতে পারে, এজন্য তুই তোর বউরে শাসন করিস। আম্মা, কি শাসন করবো আমারে? আমি তো শাসন করার মতো এমন কোনো অপরাধ করিনি যে আমার শাসন করাই তুইব। আমি ভুলটা কি বলছি বলেন তো? হ্যাঁ, আমিও তো একটা মেয়ে দিয়ে বিয়ের কথা বলছিলাম, আপনি আমারে কি বলছেন? ওই মেয়ে নাকি আপনাদের এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা নাই। হ্যাঁ, এখন যে আপনি রিক্সাওয়ালার মেয়ের বাড়ির বউ বানায় নিয়ে আসছেন, এটা কি খুব ভালো হয়েছে আম্মা? আমার মা এই বাড়িতে কাকে বউ করে নিয়ে আসবে না নিয়ে আসবে এটা এখন তো আমার মার ব্যাপার। তোমার এত মাথা ব্যথা কেন? একদিন তো বলতেছিল যে বড় ভাই বিয়ে করে না কেন, বিয়ে করে না কেন, এখন বিয়ে করে নিয়ে আসছে, তা তো তোমার সমস্যা। বৌমা, তোমার আমি আগেও বলছি, এখনো বলছি, এই রিক্সাওয়ালা কিন্তু বারবার বলবা না। সে এখন এই বাড়ির বউ, তোমার যতটুকু অধিকার আছে, বড় বড় ততটুকু অধিকার আছে। আর রিক্সাওয়ালা হলেও সে কিন্তু একটা মানুষ, তার বারবার তুমি রিক্সাওয়ালা বলবা না। সে এখন এই বাড়ির আত্মীয়। হ, মাথা ব্যথা তো আমার করবই, আমার মাথা ব্যথা আছে, তার কারণ কি জানো? আচ্ছা আম্মা, আপনি কোন তো যে দুদিন পরে যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে আপনারা জিজ্ঞাসা করবো কোন বাড়িতে পোলা বিয়া করাইলা, শ্বশুর বাড়ি থেকে কি কি আল্লাহ, তখন আপনি কি কইবেন? হ্যাঁ, যা সত্যি তাই বলবো। আর পাড়ার লোকের কথাই আমি খাইও না, পড়িও না। আমি আমার জিনিস খাই, আমার জিনিস পড়ি। আমি এই বাড়ির মধ্যে আমি যা কমু তাই হইব। আরেকটা কথা বৌমা, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমি শুধু একটা জিনিসই চাইবো, এই সংসারের মধ্যে তুমি আর কোনো অশান্তি করবা না। মা, কি হলো ব্যাপারটা? তোমার কেন ভাইয়াকে এই ধরনের কুবুদ্ধি দিতে হবে? আমি কোন বুদ্ধি দিলাম না? এই, তুমি এখন মার কথাই ছিল আমার সাথে খারাপ ব্যবহার করে শুরু করছো, তাই না? মা যা বলতেছে তাই এখন শুনতেছো, কদিন পরে তো গায়ে হাত তুলবা। গায়ে হাত তুলবো মানে? গায়ে হাত তুললাম? এই, এখানে মাকে দোষটা কি? তুই এখানে মাকে কেন টানলি? মা কিছু বলছে? কথায় কথা তুই মাকে টানিস, তুই ভাইকে টানিস, সমস্যা কি তোর? দেখ, তোকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং একটা কথা বলে দিলাম, এরপর যদি সংসারে কোনো ধরনের অশান্তি হয় তাহলে তোর অবস্থা খুবই খারাপ করে ফেলবো। যা খুশি তাই করো, সত্যি কথা বলো আমার তো। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বাড়ির প্রত্যেকটা মানুষ খাইছে, শুধু আপনি এখানে, আর আপনি না খাইলে তো আমিও খাইতে পারি না। চলেন, খেয়ে নিবেন।
তোর খাওন ধরে রাখছিলাম, হ্যাঁ? তোর খাওন তুই খা, তুই আমার আর কিছু কেন? আপনি আমার স্বামী, আপনি আমার সাথে যতই দুর্ব্যবহার করেন না কেন, আমি তো আপনার কাছে আমি কোথাও যাবো না, সবসময় আপনার কাছাকাছিই থাকবো। নতুন বউ বাড়িতে আইতে না আইতে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। আল্লাহ জানে আর যে কত নাটক দেখছি। এই, তুই কি প্রতিবন্ধী? হ্যাঁ, আর কম শোনো, আমি যে কথাগুলো বলতেছি বুঝতে তো চাই। আমি বুঝছি, সব কিছু বুঝছি, আপনি আমার সঙ্গে চলেন, খেয়ে নেবেন। হ্যাঁ মানে ভাবি, তুমি যেখানে মরতে এসছো, হ্যাঁ, আমি এখন আলে তোমার গলা টিপা মেরে ফেলে তো। তুমি এই কথা জানো না? পুরুষ মানুষ যখন রাগ করে তখন তাকে সামনে যাইতে নাই, তাদের সাথে কথাও বলতে নাই। করুক রাগ, সমস্যা নাই। আর আমার মারছে তাতেও আমার কোনো সমস্যা নাই। উনি তো আমার স্বামী। আমার স্বামী যদি কোনো বিষয় নিয়ে রাগ করে থাকে, তার রাগ ভাঙানোর দায়িত্ব তো আমার, তাই না? আরও তো সকালে কিছুই খায় নাই, এই জন্যই আমি ডাকতে এসেছি, কিন্তু আমার কোনো কথাই শুনতেছে না। এই শোন, তুই কি বললি? আমি তোর স্বামী, হ্যাঁ? এই, আমি তো শুধু স্ত্রী মর্যাদা দেইনি আর দিব না। আর তুই আমাকে স্বামী বলছিস? তুই একটা রিক্সাওয়ালার মেয়ে, আর সামান্য রিক্সাওয়ালার মেয়ে হয়ে আমার কাছ থেকে স্ত্রীর অধিকার দাবি করবি না, এটা কখনো সম্ভব না। আমি তোকে দেইনি আর দেবো না। ভাইজান, আপনি এসব কি করতেছেন? হ্যাঁ, এত সুন্দর বউ, আপনার পছন্দ না হলে কি হবো? আপনার মায়ের তো ঠিকই পছন্দ করে তার এবারে বউ বানিয়ে নিয়েছে। মায়ের তো খুব পছন্দ। শোনো ছোট বউ, আমার মা একজন অন্ধ। অন্ধ না হলে সামান্য রিক্সাওয়ালার মেয়েকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসতো না। আমার মা অন্ধ হতে পারে, আমি কিন্তু অন্ধ না। আমি কোনোদিন এই অচল পয়সাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না। আমি মানলাম আপনি আপনার মায়ের কথায় আমার বিয়ে করছেন, কিন্তু আপনি তখন কেন আমার বিয়ে করলেন? আপনি কি একবার ভাইবা দেখলেন না যে এই সিদ্ধান্তের জন্য একটা মাইয়া সারা জীবনের। অথই, অথই, মা আমার। বাবা, বাবা কেমন আছো তুমি? ভিতরে চলো। কে ভিতরে যাবে? তুই বেরিয়ে থেকে। কি বলছো? কি বলছে মানে? বলুস নাই? তুই বাড়িতে কেন? আর তোর মায়ের বিয়ে দিদি আমার দিলি কেন? আপনি আমার বাবার সাথে এমনি কেন কথা কইতাছেন? আর তুই তো কেন করতেছেন? উনি তো আপনার গুরুজন নাকি? আরে আমি তো ভালোভাবে বলছি, মুখে কথা বলতেছি। আমার তো ইচ্ছে করছে পায়ের জুতো খুলে ওর গালে মারতে। দেখো বাবাজি, আমি কিন্তু আমার মায়ের জোর করে তোমার কাছে বিয়ে দেয় নাই। তোমার মা এই পছন্দ করে তারপরে আমার মায়ের এই বাড়িতে নিয়ে এসছে। তোমার যদি কোনো কথা থাকে তুমি তোমার মায়ের বলতে পারো, আমাকে বলছো কেন বাবা? আপনার মেয়ে যা বলে না আমার শাশুড়ি তাই করে। এই ছোট লোকের বাচ্চা, এখন এই মুহূর্তে বাড়ি চলে যাবে। তুই যাতে তোর বেটি দিয়ে দেবে। এত বড় সাহস! উনি হচ্ছে তাই মেহমান, আর মেহমানের গায়ে দিয়ে হাত তুলছিস, আর তার থেকে বড় কথা হচ্ছে সে তোর শ্বশুর। তুই যদি মনে করস যে এই মেয়ে নিয়ে তুই সংসার করবি না, করিস না, কোনো দরকার নাই। তোর মতো সংসার আমার দরকার নাই। কিন্তু বৌমা, বৌমা এই বাড়িতেই থাকবো। প্রয়োজন হলে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আম্মা, আপনি এটা কি করতেছেন? ভাইজানের বাড়ি থেকে বাড়ি করে দিবেন? শুধু ভাই জানবে না, আমি তোমার এই বাড়ি থেকে বের করে দেবো। না না মা, এসব আপনি কি করতেছেন? ওই বাড়ির সন্তান, এই বাড়ির বড় সন্তান। আপনি আপনার ছেলের এই বাড়ি থেকে বের করে দিয়েন না। যেহেতু উনি আমার পছন্দ করে না, উনি আমার কোনোভাবে মাইনেই নিতে পারবো না, সেহেতু এই বাড়ি থেকে আমি চলে যাই। আমার এই বাড়িতে থাকার তো কোনো অধিকার নাই। আমার অধিকার নাই না বৌমা, তুমি কোথায় যাবে না। তবে তবে মা একটা কথা বলি, আমি যেদিন থেকে এই বাড়িতে বউ আছি সেদিন থেকে ভাই বোন সেই পরিবার আমার সবার সবার। হ্যাঁ আচ্ছা। তবে মা একটা কথা জানেন কি, আমি সেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসি, সেদিন থেকে আমি ভাইবা নিয়েছি যে আমি এই বাড়ির একটা অংশ। আপনারা প্রত্যেকটা মানুষ আমার আপনজন। আমি তো সবাইরই আপন করে নিতেছিলাম, কিন্তু আপনার ছেলে না, আমার কোনোদিনও বউ হিসাবে মানতে পারবো না, সেটা আমি বুঝে গেছি। আমি অনেক চেষ্টা করছি এই কয়দিনে, তো আমি ব্যর্থ। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। আমার বাবা যেহেতু আইছে, আমি তার সাথে চলে যাবো। মা, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ভাইয়া পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে। টাকার জন্য মানুষ এতটা নিচে নামবে আমি কখনো ভাবতেও পারিনি। এই টাকার জন্য সে তো মানুষকে মানুষই মনে করছে না। শুধু আমার ভাইয়ার দোষ না, এখানে আমার বউরও দোষ আছে। তাই আমি একটা ডিসিশন নিচ্ছি মা,
আমি ওর সাথে আর সংসার করবো না, ওকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। না না, এইসব তুমি কি করতেছো? তুমি আমাদের বাড়ি থেকে বাড়ি করে দিও না। আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। না, প্লিজ। তোর কোনো ক্ষমা হবে না। তোকে একবার না দুইবার না অনেকবার বোঝানো হয়েছে, অনেকবার বলা হয়েছে, কারো কোনো কথা তুই শুনিস না। তুই আমার ভাইয়ের কানটা পুরো ঝালাপালা করে দিচ্ছিস পিন মারতে মারতে। একমাত্র তোর বুদ্ধি শুনে আজকে আমার ভাই এই কাজটা করতে বাধ্য হয়েছে, আর তাই আমি ডিসিশন নিছি তোকে এবার থেকে বের করে দিই। মা, মা বিশ্বাস করেন, আমি কোনো অন্যায় করে থাকি, আমি ক্ষমা চাই। আমি আর কোনো দিন এরকম অন্যায় করবো না মা। তোমার বোন, তুমি আমাদের মাফ করে দিও। সূর্য, আসলে এমন একটা বউ পাইছো, তোর ভাগ্যের ব্যাপার। সচরাচর এরকম একটা বউ পাওয়া যায় না। তুই এখনো স্বীকার কর, তুই বৌমার সাথে যা করছস সব অন্যায় করছস, সব ভুল করছস। স্বীকার কর, এখনো সময় আছে। হ্যাঁ মা, আমি ওর কথা শুনে বুঝতে পারছি ওর মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের। ওকে আমি অনেক অপমান করেছি, ওর সামনে ওর বাবাকে অপমান করেছি। তারপরেও যে মেয়ে আমার ভালোর জন্য আমার চিন্তা করে, সে নিজের কথা ভাবে না, সে মেয়েকে অবশ্যই স্বীকার করে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর শ্বশুর কাছে ক্ষমা চা। বাবা, আপনি ওকে ক্ষমা করে দিবেন, আমি তো বুঝতে পারিনি, ভুল করে ফেলেছি। না বাবা, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, এ থেকে আমি খুশি। তুমি তোমার মাফ করে দিতে পারো। এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? বাজারে যা, তোর শ্বশুর আইছে। চলেন, ভিতরে চলেন।